दर्द दिल की वास्ते पैदा किया इंसान को और न ताअत के लिए कुछ कम न ता कर रूबिया और न ताअत के लिए कुछ कम न ता कर रूबिया। अल्लाह ताला আপনি আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে বানাইছেন। এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। কি কোন ভাই, ঠিক না? ঠিক না? অনেক বড় নিয়ামত না? নিয়ামত। হায়াত যদি আপনার আমার সুন্দর হয় তাহলে এই নিয়ামতের কদর করা হবে। আল্লাহ যে মায়া করে বানাইছেন এই মায়ার পরিপূর্ণ হক আদায় হবে যদি আপনার হায়াতটা আল্লাহর দেওয়া হায়াত আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করলে আল্লাহ তাআলা আপনি আমাকে আখিরাতের জগৎটা সুন্দর করবেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা অনেক দয়া করে আর মায়া করে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। দয়া আর মায়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইনসান বানাইছেন। আল্লাহ তাআলা দয়া আর মায়ার ভিতরে আল্লাহ তাআলা আপনি আমারে ইনসান রূপে বানাইছেন। কারণ মানুষ হলো আল্লাহ তাআলার শ্রেষ্ঠ উত্তম জাতি। এটার উপরে আল্লাহ তাআলা কোন সৃষ্টিজীব আল্লাহ তাআলা বানান নাই। তার মানে আল্লাহ তাআলা মানুষদেরকে সুন্দর করে বানাইছেন। সুন্দর করে মানুষ বানাইয়া আবার বড় বড় মানুষের জন্য বড় বড় গ্যারান্টি আল্লাহ তাআলা দিয়া রাখছেন। হায়াত যদি সুন্দর হয় আল্লাহ তাআলা তোমাকে যেমন মহান মালিক সুন্দর করে বানাইছেন তেমন আল্লাহ তাআলা বড় নিয়ামতের জান্নাত আল্লাহ তাআলা দিবে। সুবহানাল্লাহ। তার মানে মানুষ আল্লাহ তাআলার দামি সৃষ্টি। আল্লাহ তাআলার দামি সৃষ্টি হলো মানুষ। যেমন সুন্দর করছেন আল্লাহ তাআলা ঠিক তেমন সম্মানের ইজ্জত সম্মান আল্লাহ তাআলা মানুষকে আল্লাহ তাআলা দান করছে। কারণ ইজ্জত দেওয়ার মালিক কি? জোরে আওয়াজ করে বলেন কে? মানুষ সম্মান পায়, ইজ্জত পায় ওই মানুষ যখন আল্লাহ তাআলার হুকুম ভালো করে আদায় করে। ওই মানুষটা আল্লাহ তাআলার কাছে এত দামি হয়ে যায় পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা যা কিছু বানাইছেন দুনিয়ার যত কিছু আল্লাহ তাআলা সাজাইছেন সব কিছু আবার মানুষের জন্য সাজাইছে। আল্লাহু আকবার। দুনিয়ার এমন কোনো জিনিস নাই যেই জিনিসের কোনো উপকার মানুষের জন্য বানাই নাই। সব জিনিস মানুষের উপকারে বানাইছেন। মানুষ আল্লাহ তাআলা
দুনিয়ার জগতে উত্তম সৃষ্টি হিসেবে আল্লাহ তাআলা রাখছেন। আবার এই মানুষকে আল্লাহ তাআলা আমার আল্লাহ জান্নাতের বড় উঁচু মাকামটা দিয়া সম্মানিত করবে। সুবহানাল্লাহ। তবে এই মানুষ যদি আল্লাহ তাআলার পছন্দের বান্দা হয়ে যায়, এই মানুষটা যদি হায়াতে আল্লাহর পরিচয় পায়, এই মানুষটা যদি আল্লাহ তাআলাকে হায়াতের মধ্যে চিনে, আল্লাহ এক, রসুল আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথার উপর যারা হায়াত সুন্দর করবে, আল্লাহ এক বলে মানবে, হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শেষ নবী হিসেবে মায়না কবরে যাবে, আখিরাত বিশ্বাস করবে, কিতাব বিশ্বাস করবে, কবর জগৎ বিশ্বাস করবে, আল্লাহর কিতাব বিশ্বাস করবে। এই বিশ্বাস আমরা ছোট সময় মক্তবে পড়ছি, কথা বলেন ঠিক কিনা?